জানেন ডায়াবেটিসে আমরা ফার্স্ট, অ্যাজমাতেও ফার্স্ট, কিন্তু থার্ড হয়ে গেছে একটা জিনিসে। কিসে বলুন তো? স্থূলত্ব, অর্থাৎ মোটা লোকের সংখ্যাতে। আমাদের আগে কিন্তু রয়েছে ইউএসএ চ্যাম্পিয়ন, সেকেন্ড হচ্ছে চায়না, তারপরে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া যা ফার্স্ট দৌড়চ্ছে না, বাই 2050 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে ইন্ডিয়া 1 নম্বর হবে। চলুন চ্যাম্পিয়নের জন্য এগিয়ে চলি। আচ্ছা, কেউ মোটা না বুঝবেন কি করে বলুন তো? দেখে তো অনেক সময় বোঝা যায় না। আপনাদের সবচেয়ে ভালো কি জানেন? একটা টেপ নিন, যে টেপ দিয়ে ওই আমাদের জামা কাপড়ের মাপ হয় সেই টেপ, অ্যান্ড টেপটা দিয়ে ভুঁড়িটা মাপবেন। ভুঁড়ির কোন জায়গা মাপবেন? যেটা সবচেয়ে কম দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? ধরুন ভুঁড়ির মাপ হলো গিয়ে 100 সেন্টিমিটার। এবার আপনি বাটাকের মাপবেন। বাটাকের মাপ হচ্ছে হিপের যে জায়গাটা, কিন্তু যে ফিতেটা প্যারালাল থাকতে হবে আপনার মাটির সাথে। এবার ওয়েস্ট অর্থাৎ কোমর ডিভাইডেড বাই হিপ, এইটা হওয়া উচিত 0.85 হচ্ছে মেয়েদের, 0.9 হচ্ছে ছেলেদের। অর্থাৎ সবসময় ওয়েস্ট আমাদের হিপের চেয়ে ছোট থাকবে। কিন্তু ওয়েস্ট আর হিপ যদি একই রকম হয়ে যায় তাহলে আমরা কি বলি? মোটা। আমাদের দেশে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, যেটা ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার দিয়ে আমরা মাপি, সেটা দিয়ে মেপে লাভ হয় না। আমরা সবসময় ওয়েস্ট হিপ রেশিও কেন দেখি জানেন? আমাদের দেশে যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু সুপারফিশিয়াল ফ্যাট না। সুপারফিশিয়াল ফ্যাট মানে কি? আপনি হাত ধরলেন, হাতটা বেশ থলথলে, অর্থাৎ হাতের তলায় চর্বি রয়েছে। আমাদের থাকে ভিসেরাল ফ্যাট, অর্থাৎ অ্যাবডোমেনের ভেতরে, এবং ফ্যাটটা থাকে অনেক শক্ত। এবং এই ভিসেরাল ফ্যাট কিন্তু বিভিন্ন টার্গেট অর্গান ড্যামেজ করে। আরে বাবা, মোটা হয়েছে তাকে নিয়ে খ্যাপাই, তার আবার টার্গেট অর্গান কি ড্যামেজ হবে? লোকে তো আমার এটাই জিজ্ঞেস করে। দেখুন, মোটা লোকেদের কি না হয়? হার্টের প্রবলেম হয়, হাঁপানি হয়, তারা নাক ডাকলে আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গের সবাই জেনে গেছেন যে ব্রেনে অক্সিজেন কম যায়, তার মানে ভুলে যাবে সে। আর লিভার বড় হবে, গলস্টোন হবে, কিডনির প্রবলেম হবে, কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে। আর কোনো অসুখ চাই? সুতরাং দয়া করে রোগা হন, দেশ বাঁচান। এটাই আগামী লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশনে আমাদের এটা ডাক্তারদের তরফ থেকে একটাই স্লোগান হোক, রোগা হন, দেশ বাঁচান।